আসসালামু আলাইকুম। এই লেসন আমরা দেখব কম্পিটিটিভ রিসার্চ। কম্পিটিটিভ রিসার্চের মধ্যে আমরা যেই বিষয়গুলো দেখব এগুলো আসলে রিয়েল লাইফে আপনার কাজে নাও লাগতে পারে। মানে এসইও যখন আপনি ক্লায়েন্টের জন্য করবেন তখন আপনার এগুলো নাও লাগতে পারে, বাট এই ক্লাসটা আপনার সামনের জার্নিটাকে ইজি করে দিবে। আপনি যখন অন পেজ এসইও করবেন, আপনি যখন টেকনিক্যাল এসইও করবেন, তখন আপনি প্রতিটা পার্ট পাবেন। এই ক্লাস আমরা যা যা দেখব, তো এই ক্লাসটা যখন আপনি করবেন, যখন আপনি হোমওয়ার্কগুলো জমা দিবেন, তখন আপনার একটু কষ্ট হতে পারে। তা আমি বলবো একটু যদি কষ্ট হয়েও যায় তারপরেও এটা দেখেন, কারণ আপনার এসইও জার্নি সহজ হয়ে যাবে। এইভাবে আমরা কম্পিটিটিভ রিসার্চ করতাম আজ থেকে 5-6 বছর আগে। তো এখন তো সেমরাস আছে, আসলে এক ক্লিকের মধ্যেই কম্পিটিটিভ রিসার্চ করা যায়। তারপরেও আমি আপনাদেরকে ম্যানুয়ালভাবে দেখাবো যাতে আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা বুঝতে পারেন, যে কোডিংয়ের মধ্যে কী কী থাকে, আপনার মেটা টাইটেল কোথায় থাকে, মেটা ডেসক্রিপশন কোথায় থাকে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কী কী থাকে। তো এই বিষয়গুলো আমরা জানতে এই কম্পিটিটিভ রিসার্চের এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে একটু যদি কঠিন মনেও হয়, আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যখন বলবেন এডমিন আপনাকে হেল্প করবে যে কোনো কিছু যদি না বুঝেন আর কি। এছাড়াও আমাদের সপ্তাহে একটা ক্লাস হয়, হ্যাঁ, আপনাদের সাপোর্ট ক্লাস হয়, ওই সাপোর্ট ক্লাসে বললেও এডমিনরা আপনাকে হেল্প করবে। তো কষ্ট করে হলেও এই ক্লাসটা দেখেন প্লাস হোমওয়ার্কটা করেন, তাহলে আপনার এসইও জার্নি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো এই লেসনের মধ্যে আমরা যেই ক্লাসগুলো আপনাকে নিব বা এই ক্লাসের মধ্যে আমি আপনাকে যা যা দেখাবো, এর জন্য আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিব। অ্যান্ড এই হোমওয়ার্কটা আপনি জমা দিতে হবে আমাদের ফেসবুক গ্রুপে। আমি যদি একটু কম্পিউটার স্ক্রিনে আসি, আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, ফ্রিল্যান্সার উইথ সাপোর্ট গ্রুপ, তো আপনি এই গ্রুপে আসবেন। এই গ্রুপে এসে আপনি এখানে একটা পোস্ট করবেন, ঠিক আছে? আপনার যে হোমওয়ার্কটা সেখানে পোস্ট করবেন, এডমিন এখানে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করলে দেন কোনো সমস্যা হলে সে জানাই দিবে, ঠিক আছে? সাপোর্ট গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি হোমওয়ার্ক দিবেন না। হোমওয়ার্ক দিতে হলে অবশ্যই আপনি এই গ্রুপে দিতে হবে। ফাইন, ওকে। তো আমরা ক্লাসে চলে যাই। তো আগের ক্লাস আমরা দেখছিলাম কিওয়ার্ড রিসার্চ, এই ক্লাসে আমরা দেখব কম্পিটিটিভ রিসার্চ। তো কম্পিটিটিভ রিসার্চ দেখতে সবার আগে আমাদের একটা কিওয়ার্ড বাছাই করা লাগে। কম্পিটিটিভ রিসার্চ মূলত একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কম্পিটিটরদের দেখা হয়, কারণ আমি ছাড়াও তো পৃথিবীতে আরও মানুষ এসইও করতেছে। এই সেম কিওয়ার্ডের মধ্যে অনেক মানুষ কাজ করতে পারে, ঠিক না? যেমন আমরা আগের ক্লাসে যে কিওয়ার্ড রিসার্চটা করছিলাম, যদি আমি একটু বের করি, আচ্ছা, এটা ছিল মেবি আমাদের আগের ক্লাসের কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। ধরেন এই কিওয়ার্ড রিসার্চ থেকে আমি এই কিওয়ার্ডটা নিলাম। ধরেন এই কিওয়ার্ডটা ক্লায়েন্ট চুজ করলো, অ্যান্ড এটা দিয়ে আমরা এসইও করবো, অ্যান্ড এটা দিয়ে আমরা একটা পেজে র্যাঙ্ক করতে চাই, ঠিক আছে? এই হলো আমার মেন কিওয়ার্ড। তো যখন কিওয়ার্ড নেবেন তখন দেখবেন কিওয়ার্ডটা যাতে লং টেল থাকে। লং টেল না থাকলে সমস্যা। ধরেন আমি এটা নিলাম যে পারফিউম ফ্রেগ্রেন্স ফর মেন, ধরেন আমি এটা নিলাম। এটা তো আমার মেন কিওয়ার্ড আমি চুজ করছি। এখন এটা দিয়ে আমি এসইও কাজ শুরু করার আগে আমি দেখতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে আর কে কে কাজ করতেছে, কী অবস্থা আছে আর কি। হ্যাঁ, তো আমি অন্যদের নিয়ে একটু বিশ্লেষণ করব। তো এটা বের করার জন্য আমি এই কিওয়ার্ডটাকে নিব। ধরেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করব। এই কিওয়ার্ডটা নিলাম, কপি করলাম। কপি করে আমি চলে আসব আমাদের ব্রাউজারে। এসে আমি কিওয়ার্ডটা দেওয়ার আগে, আচ্ছা কিওয়ার্ডটা দিয়ে আগে আমি দেখাই আপনাদের একটু। আমি কিওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমার সামনে রেজাল্ট আসছে, বাট রেজাল্টগুলো এখানে বাংলাদেশের রেজাল্টও আসছে আমি দেখতেছি। তো আমি এটা একটু লোকেশন চেঞ্জ করে দেবো। লোকেশন দেন আমি দিলাম ইউকে দিয়ে এই বাটনটা দিয়ে আবার ওটা অন করবেন। দেন আমি একটা রিফ্রেশ দিই, এবার দেখি রেজাল্ট চেঞ্জ হয় কিনা না। আচ্ছা, আগে থেকে মানে ইউকে রেজাল্ট ছিল না, হ্যাঁ, বাংলাদেশে কোনো রেজাল্ট আসে নাই। ফাইন। এখন এই কিওয়ার্ডের আন্ডারে যে রেজাল্টগুলো আসছে, প্রথম 10টা পেজে যারা থাকে তারাই তো ইম্পর্ট্যান্ট, ঠিক না? তো এই প্রথম 10টা পেজে যারা যারা আছে তাদেরকে আমরা আমাদের কম্পিটিটর হিসেবে ধরে নিলাম। এখন আমরা দেখব তারা আসলে কী কী করছে, তাদের কী কী লেকিংস আছে, তাদের মধ্যে কী কী সমস্যা আছে, তাদের মধ্যে কী কী ভালো জিনিস আছে, সব কিছু আমরা আইডেন্টিফাই করব। এটার জন্য আমি কী করব, এখানে যারা যারা আছে সবাই আমি এক এক করে ওপেন করব প্রতিটা ওয়েবসাইট। এটা ওপেন করলাম, এটা 2টা আছে, 3টা। ইউজিসি কন্টেন্টগুলো বাদ দিবেন। ইউজিসি মানে ফেসবুক, রেডিট, লিঙ্কডইন, এগুলো বাদ দিবেন। হ্যাঁ, কোয়ারা, এগুলো রেজাল্ট নেওয়ার দরকার নেই। ইউজিসি বলতে বোঝায় ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমরা এগুলো বাদ দিলাম, বাকিগুলো আমরা আনলাম। আচ্ছা, এই যে আনলাম তারা হলো মেনলি আমাদের কম্পিটিটর। ওকে, এখন এই যে কম্পিটিটরগুলো আসছে আমি তাদেরকে নিয়ে এখন রিসার্চ করব। তো রিসার্চ যে করবো আমরা কী কী এখানে অন্তর্ভুক্ত করব, এর জন্য আমার এই ফাইলের মধ্যে সবগুলো ডাটা দেওয়া আছে। আমরা যেটা আমাদের ফাইলটার মধ্যে যাই, এই হলো আমাদের ফাইল, এই যে এই ফাইলটা।
এই ফাইলের মধ্যে আমি এখানে উল্লেখ করে দিছি যখন আমরা কম্পিটিটিভ রিসার্চ করব তখন আমরা কী কী বিষয় আসলে নজর দিব। তো আমরা এখানে একটা শিট বানাই ফেলি, তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। আমরা একটা শিট বানাই। আচ্ছা, তো আমরা একটা শিট বানাতে আমরা চলে আসলাম এখান থেকে আমরা একটা শিট বানিয়ে ফেলবো। মানে ক্লিক করে আমরা শিটে যাব। ধরেন আমি এটা কম্পিউটার রিসার্চ করতেছি, কম্পিটিটিভ রিসার্চ করতেছি কার জন্য? আমরা কম্পিউটার রিসার্চ করতেছিলাম ধরেন আচ্ছা এই কিওয়ার্ডটার জন্য। এই কিওয়ার্ডটা আমি এখানে রাখলাম অ্যান্ড এটা আমি একটা নাম দিব, বড় করে দিই। এই কিওয়ার্ডের জন্য আমরা কম্পিটিটিভ রিসার্চ করতেছি। এখানে আমার নিজের নাম আমি দিলাম, ধরেন আমার নাম রোহিত। নাম বলে আমি একটা ফাইল বের করলাম, কম্পিটিটিভ রিসার্চ। আচ্ছা, এখন আমরা এখানে লিখব, কি লিখব? আমরা ফাইল থেকে নিয়ে আসি সাইট। আচ্ছা, আগে সিরিয়াল, এসএল মানে সিরিয়াল নাম্বার। এখানে সাইট ইউআরএল PADA backlink title URL backlink title URL। আচ্ছা, মেটা ডেসক্রিপশন। H1 is to 100 word, H1 is to 100 word। Mobile friendly design type, ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট টাইপ। আচ্ছা, আমরা এই জিনিসগুলো দেখব যে ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো মেনটেন করা হয়েছে কিনা না। হ্যাঁ, আচ্ছা, সবার আগে হলো সিরিয়াল। আমরা সিরিয়াল নাম্বার নেই। ধর আমরা সিরিয়াল নাম্বার রাখলাম। 10টা পেজ দেখবো, তো যে কোনো একটা কিওয়ার্ডে 10টা বের করবেন। হ্যাঁ, আচ্ছা, তো সবার আগে লাগবে আমাদের সাইট ইউআরএল। তো আমাদের যে প্রথম সাইটটা ছিল এইটা। আমি সাইটের ইউআরএলটা নিলাম, কপি করব, আমরা এখানে বসাই দিব, পেস্ট। আচ্ছা, এখন তারা বলছে PADA। এখন PADA বের করতে হলে আমাদের কাছে একটা আছে, লিঙ্ক আছে। আপনি এই লিঙ্কে যাবেন, এই ফাইলটা আপনাদের দেওয়া হবে। যদি এই লিঙ্ক কাজ না করে তাহলে এটা দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দেখাইতেছি, ওয়েবসাইট SEO চেকার। আসছে, তো আপনি এখানে দিবেন, লিঙ্কটা দিবেন। সরি, লিঙ্কটা কপি হয় নাই। এই হলো আমাদের লিঙ্ক। প্রথম ওয়েবসাইট লিঙ্কটা আমরা আনলাম। লিঙ্কটা আমরা এখানে বসাবো, আই এম নট এ রোবট, অ্যান্ড চেক PADA। PA আছে 32, DA 67, ব্যাকলিঙ্ক 0। আচ্ছা, 32, 37, ব্যাকলিঙ্ক 0। 67, 32 অ্যান্ড ব্যাকলিঙ্ক 0। দেন হলো টাইটেল। আমরা তাদের PADA বের করছি। ব্যাকলিঙ্ক কী জিনিস আমরা নেক্সট ক্লাসগুলোতে বুঝবো আর কি, আস্তে ধীরে আর কি। হ্যাঁ, ব্যাকলিঙ্ক নিয়ে আমাদের মোটামুটি 4টা লম্বা ক্লাস হবে। তো এটা নিয়ে আমরা এখন মাথা না ঘামাইলেও চলবে। ব্যাকলিঙ্কটা আমরা আপাতত স্কিপ করতেছি, আমরা টাইটেলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো টাইটেল হলো মূলত, টাইটেল বলতে এখানে বোঝায় SEO টাইটেল বা মেটা টাইটেল। এই টাইটেলের অনেকগুলো নাম আছে। মেটা টাইটেল হয় মূলত 50 থেকে 65 ক্যারেক্টার, আর মেটা টাইটেলের ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকে। তো আমরা দেখব তারা যে ওয়েবসাইটের মধ্যে SEO করছে, তারা এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা তাদের মেটা টাইটেলে রাখছে কিনা না। তো আমরা এখানে দেখব, আমরা এখানে আসলাম। তো তাদের
কোডগুলো দেখার জন্য আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় আপনি এসে আপনার যে মাউসটা আছে মাউসটা রেখে আপনি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাবেন। এই ভিউ পেজ সোর্সে যাবেন। ভিউ পেজ সোর্সে গেলে তাদের ওয়েবসাইটে কোডগুলো দেখা যাবে। এখান থেকে আমরা আমাদের যে ইটা আছে কী বলে কিবোর্ডটা আছে, কিবোর্ডের একদম শেষ দিকে বাম সাইডের লাস্ট কোনার দিকে দেখবেন লেখা আছে CTRL বা কন্ট্রোলে আপনি ধরে আপনি F-এ ক্লিক করবেন। Ctrl+F ক্লিক করলে আপনার সার্চ বার আসবে। সার্চ বার, এটা বলে সার্চ বার। এই সার্চ বারের মধ্যে আপনি সার্চ করবেন, এই চিহ্নটা দিবেন, স্পলার দেন দিবেন এখানে টাইটেল, TITLE টাইটেল লিখবেন। দেখেন টাইটেল চলে আসছে। একটা ওয়েবসাইটের মধ্যে টাইটেল একটাই থাকে, তো তাদের টাইটেলটা এখানে দেখা যেতেছে। এই যে তাদের টাইটেলটা হলো বেস্ট ম্যান ফ্রেগরেন্স। আচ্ছা, বেস্ট ম্যান ফ্রেগরেন্স। আমাদের কি ওটা ছিল পারফিউম ফ্রেগরেন্স ফর মেন। আচ্ছা, বেস্ট ম্যান ফ্রেগরেন্স আর পারফিউম ফ্রেগরেন্স ফর মেন অনেকটাই পার্থক্য আছে, বাট হুবহু নাই আর কি। হুবহু না থাকার পরেও তাদের ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক করছে। তা একদম পেজের আমাদের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একদম 1 নম্বরে কিন্তু তারা আছে। দেখেন হুবহু কিন্তু কিওয়ার্ডটা নাই, তারপর তারা 1 নম্বরে আছে। এটার অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র মেটা টাইটেলের উপর ডিপেন্ড করে আসলে তারা 1 নম্বর পেজে থাকে না, অনেকগুলো আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো ওই অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, তাদের ব্যাকলিঙ্ক, তাদের ওয়েবসাইটের অবস্থা, তাদের অডিয়েন্স, তাদের সেল, সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে তারা এই 1 নম্বরে আছে। ঠিক আছে, এই ওয়েবসাইট অনেক পুরনো, অনেক আগের, এই কারণে। তো আমরা দেখলাম যে এই একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে তাদের এত ভালো না, এই কিওয়ার্ডের উপর ভালো না, অন্য কিওয়ার্ডের উপর ভালো হইতে পারে। বাট আমরা যেই কিওয়ার্ডের উপর ট্রাই করতেছি র্যাঙ্ক করার, এই কিওয়ার্ডের উপরে তাদের মেটা টাইটেলের তাদের ভালো করে তারা কাজ করে নাই, বা তাদের মেটা টাইটেলের মধ্যে তারা আমরা যেই কিওয়ার্ডটা টার্গেট করছি এই কিওয়ার্ডটা নাই, হুবহু কিন্তু নাই। মেটা টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা হুবহু থাকতে হবে। বেস্ট ফ্রেগরেন্স ফর মেন এই কিওয়ার্ডটা থাকতে হবে। একটু আকপিস হওয়া যেতে পারে, ধরেন পারফিউম ফ্রেগরেন্স এই কথাটা ধরেন ফর মেন এর আগে বা পিছনে থাকলেও সমস্যা নাই, বাট সারাটা কিওয়ার্ড থাকাটা জরুরি। তো আমরা দেখলাম যে পুরোপুরি কিওয়ার্ডটা এখানে নাই, হ্যাঁ, এখানে অনেক মিসিং আছে। তো আমরা এখানে দিব যে মেটা কিওয়ার্ডটা যেটা আছে বা মেটা টাইটেল যেটা আছে, এই মেটা টাইটেলের ভিতরে আসলে আমাদের এই কিওয়ার্ডটা নাই। তাহলে আমরা এখানে লিখে দিব মেটা টাইটেল নট অপটিমাইজ। মেটা টাইটেল নট অপটিমাইজ মানে হলো এই কিওয়ার্ডের ভিতরে, মানে এই কিওয়ার্ডটা তাদের টাইটেলের ভিতরে নাই। আচ্ছা, পরে আমরা দেখব URL। তাদের যে ওয়েবসাইটের যে URLটা আছে, এই URLের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে কিনা না। যদি সারাটা আপনার ভেঙে ভেঙে থাকে তাও সমস্যা নাই, থাকলে আমরা ধরে নেব অপটিমাইজ। বাট দেখেন এখানে কিন্তু নাই, এই যে তাদের লিঙ্কটা আছে শুধু লেখা ম্যান, আচ্ছা নাই। দেখেন আমরা যে কিওয়ার্ডটা নিছি এই কিওয়ার্ডটা কিন্তু এখানে নাই। আমরা এখানে নিব নট অপটিমাইজ, URL নট অপটিমাইজ। URL বলতে লিঙ্ক বোঝায়। URLের অনেকগুলো নাম আছে। এই URL অনেকে URL বলে, লিঙ্ক বলে, হ্যাঁ, আপনার পারমালিঙ্ক বলে, সবগুলো একই জিনিস আসলে। তো আমরা যেটা দেখলাম যে এই লিঙ্কের ভিতরে কিন্তু কিওয়ার্ডটা নাই, ফাইন, আমরা এখানে নট অপটিমাইজ দেখে দিছি। তারপর মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বের করতে হলে আমাদের যে ফাইলটা আছে, আপনি ফাইলের মধ্যে চলে আসবেন। ফাইলে চলে আসে আপনি এই জিনিসটা কপি করবেন, এই যে মেটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, এই যে যতটুকু জায়গা আছে সারাটা কপি করে এভাবে সার্চ করবেন, তাহলে বের করতে সুবিধা হবে। সারাটা কপি করে আপনি চলে আসবেন, এই যে আবার আগের জায়গায় আসবেন, ওয়েবসাইটের ভিতরে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, ভিউ পেজ সোর্সে চলে যাবেন। ভিউ পেজ সোর্সে আসার পরে এখানে আবার আগের মতো Ctrl+F, একটা সার্চ বার আসবে, এখানে আপনি লিঙ্কটা দিবেন, এই যে চলে আসলো। তাদের মেটা ডেসক্রিপশন চলে আসছে। তাদের মেটা ডেসক্রিপশন হলো সিন্স 1980, আচ্ছা, পারফিউমেনিয়া হ্যাজ অফার্ড ম্যান, আচ্ছা, ফ্রম দ্য ডিজাইনার ব্র্যান্ড ফাইন্ড দ্য বেস্ট ফরম্যাট ডিসকাউন্টেড প্রাইস। নাই, দেখেন সারাটার মধ্যে কিন্তু নাই। দেখছেন আমাদের কিন্তু কিওয়ার্ডটা কিন্তু নাই। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে কিওয়ার্ডটা হুবহু থাকার দরকার নাই। যদি পুরাটা কিওয়ার্ড যদি দেখা যায় যে সিনোনিম, অ্যান্টোনিম, মানে সিনোনিম অনুযায়ী থাকে তাহলে সমস্যা নেই। ধরেন থাকে না একই ওয়ার্ডের অনেকগুলা, হ্যাঁ, সিনোনিম থাকে, যেমন এখানে এই যে পারফিউমের বদলে এই ওয়ার্ডটা আসছে, এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা দেখি যে এখানে কী কী আছে। আমরা কিওয়ার্ডটা ছিল, এটা ছিল আমাদের কিওয়ার্ড, যে কী ছিল, পারফিউম ফ্রেগরেন্স ফর ম্যান। আচ্ছা, তাদের এখানে আমরা পারফিউমের সিনোনিম পেয়ে গেছি, ম্যান পেয়ে গেছি। আচ্ছা, এখানে মোটামুটি অপটিমাইজ ধরতে পারি। দেখেন বেস্ট দিছে, ফর ম্যান দিছে। আচ্ছা, আমি এখানে একটা অপটিমাইজ ধরে নিলাম, কারণ মেটা ডেসক্রিপশনের সময় আসলে 7 খুন মাফ। কারণ মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার সিনোনিম থাকলেও হয়, বা এটি যদি ঘুরে ফিরে লেখে মেইন যে অর্থটা আছে এই অর্থটা মিলিয়ে আপনি লিখে নেবেন যে অপটিমাইজ। বাট অন্যান্য ক্ষেত্রে মেটা টাইটেলের ক্ষেত্রে, URL-এর ক্ষেত্রে আসলে আপনি এটা এখানে কনসিডার করতে পারবেন না। যেহেতু এটা মেটা ডেসক্রিপশন, এই কারণে আমরা কনসিডার করলাম, আমরা এখানে লিখে দিব অপটিমাইজ, কারণ তাদের কথাটা ঘুরে ফিরে হইলেও আছে।
মোটামুটি আছে। তো আমরা এখানে লিখে দিলাম অপটিমাইজ। এখন দেখবো আমরা H1। একটা ওয়েবসাইটের ভিতরে আসলে H1 একটাই থাকে। হ্যাঁ, একটা পেজের ভিতরে একটাই H1 থাকে, ওয়েবসাইট না, একটা পেজের ভিতরে H1 একটাই থাকে, আর H2 অনেকগুলো থাকে। এখন H2 H1 এগুলো আসলে কী? H বলতে এখানে হেডিংস বোঝানো হয়েছে। একটা পেজের ভিতরে 6টা হেডিংস থাকতে পারে, H1, H2, H3, H4, H5, H6। H6-এর পর আর কোনো হেডিংস থাকে না। এখন এই যে অনেকগুলো যে প্রকারভেদ আছে হেডিংসের, এর মধ্যে H1 একটাই থাকবে, এটা হলো রুলস। H1 একটাই থাকবে, H2 100 থাকতে পারে, H3 100 থাকতে পারে, H4 100 থাকতে পারে। এখন এই 100 থাকতে পারে মানে কি? মানে হলো ধরেন আমি একবার উপরে যাই, এইটা হলো তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে তারা একটা H1 নিচ্ছে। হ্যাঁ, যদি ব্লগ টাইপের ওয়েবসাইট তাহলে আমি বুঝতে পারতাম, যেমন ধরেন এই যে লেখাটা আছে দেখেন, এটা হলো একটা H1, এরপর এটা হলো একটা H2, এটা একটা H2, এইটাও একটা H2, এটাও একটা H2, এটাও একটা H2, অনেকগুলো H2। এখন ধরেন কোনো কারণে আপনি লিখছেন, লেখার মধ্যে দেখা গেল এই যে আপনি H2 দিয়ে লেখা শুরু করছেন, H1 তো একটাই থাকবে, এটার নিচে আসবে না। বাট H2-র মধ্যে আপনি লিখতেছেন, তখন দেখা গেল এই যে এই লেখাটা দেখেন, এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ছোটো, এই প্যারাগ্রাফটা অনেক বড় হইতে পারে। অনেক সময় দেখা যায় প্যারাগ্রাফ এখান থেকে শুরু একদম নিচ পর্যন্ত যায়। এই যে নিচ পর্যন্ত যায়, মাঝে মাঝে দেখা যায় যে এইটার ভিতরে অনেকগুলো হেডিংস লাগতে পারে। তো আমি একটা H2 লিখছি, এইটার ভিতরে যখন কোনো হেডিংস লাগবে তখন আমরা H3 নিব। এখন দেখা গেলো H3-র ভিতরে কোনো একটা হেডিংস থাকতেছে, তখন আমরা H4 নিব। H4-এর মধ্যে কোনো একটা হেডিংস থাকতেছে, তখন H5 নিব। আসলে আমি একটা পেজের ভিতরে নর্মালি আসলে আমি দেখছি যে H1 তো থাকেই, H2 থাকে, H3 থাকে, H4 থাকে, H5, H6 খুব কম থাকে। ধরেন একটা লেখা অনেক বড় হয়ে গেছে, ভিতরে অনেকগুলো ছোটো 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 পয়েন্ট দরকার, তখন লাগে। এছাড়া সাধারণভাবে আপনার H1, H2, H3 আর বেশির থেকে বেশি H4 দেখা যায়, আর বেশি দেখা যায় না। তো আমরা হেডিংসগুলো লাগবে, প্রথমে থাকবে একটাই, H1 একটাই থাকবে, H2 থাকে, অনেকগুলো থাকতে পারে। তো আমরা এখন বের করতেছি যে এই যে একটা ওয়েবসাইটের ভিতরে বা একটা ওয়েবসাইটের পেজের ভিতরে একটা H1 থাকে, এই H1-এর ভিতরে আমরা যে কিওয়ার্ডটা নিছিলাম, এই বা যে কিওয়ার্ডটা টার্গেট করতেছি, এই কিওয়ার্ডটা আছে কিনা না, তাদের ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ডটা আছে কিনা না, পারফিউম ফ্রেগ্রেন্স ফর মেন, এই কিওয়ার্ডটা তাদের H1-এর ভিতরে আছে কিনা না, এটা বের করার সিস্টেম একই রকম। আপনি এখানে আসবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্সে যাবেন, এখান থেকে আপনি কন্ট্রোল F দিয়ে চিহ্নটা দেবেন, H1 লিখবেন, তারপরে এই দেখেন চলে আসছে H1। তো তাদের H1টা লেখা এখানে মেন্স, আচ্ছা নাই, হুবও কিন্তু নাই, সারাটা নাই, অল্প একটু। তো এত কম নাই সারাটা, আমি এখানে লিখে দিব নট অপটিমাইজ। H1টা অপটিমাইজ করা নাই, নট অপটিমাইজ। তারপর তারা বলছে H2টা কি অপটিমাইজ করানো আমরা দেখব। এখন আমি তো বলছিলাম যে একটা ওয়েবসাইটের ভিতরে H2 অনেকগুলো থাকতে পারে। তো এই অনেকগুলো H2-র মধ্যে যে কোনো একটা H2 যদি অপটিমাইজ করা হয়, তাহলে আমরা ধরে নেব এটা অপটিমাইজ হয়ে গেছে। যদি আসলে বর্তমানে এসিও এভাবে কাজ করে না, তারপর আমরা এগুলো শিখতেছি আমাদের এসিও জার্নি সহজ করার জন্য। আপনি যখন এসিও করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে, আপনি যে H2 একটার মধ্যে কিওয়ার্ড রাখতেই হবে এমন কোনো কথা নাই। বর্তমানে আপনার বার্ড যে আপডেটটা আসছে, এটার পরে এগুলো এত ধরা হয় না। এখন আসলে NLP নিয়ে আমরা কাজ করি, এনটিটি নিয়ে কাজ করা হয়, তখন এগুলো এত আহামরি কাজ করে না। যদি আমি এগুলো বলতেছি আপনার মাথার উপর দিয়ে যেতেছে, যদি আপনি নতুন হন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এত আপডেটে যাইতেছি না, আমি একটু বেসিকে আবার ফিরে আসি। H2 বলতে বোঝায় অনেকগুলো হেডিংস। এই অনেকগুলো হেডিংসের ভিতরে যে কোনো একটা হেডিংসের ভিতরে যদি আপনার এই কিওয়ার্ডটা থাকে তাহলে অপটিমাইজ, না থাকলে নট অপটিমাইজ। আমরা ওয়েবসাইটে চলে আসি, বারবার আর দেখা লাগবে না, এখানে তো আসে এই যে ভিউ পেজ সোর্স, এখানে আসলাম। এখন আমি এখানে আগের মতো একটা চিহ্ন দিব, এই চিহ্নটা দিয়ে সার্চ করেন, H2 লিখেন, দেখেন H2 আছে তাদের 9টা। তো আমি 9টা H2-র মধ্যে দেখবো আমার কিওয়ার্ডটা আছে কিনা না। এই হলো প্রথমটা, আচ্ছা এই যে ওয়াইড রেঞ্জ অফ কলারিংস ফর মেন, আচ্ছা আছে, এই যে প্রথমটার মধ্যে আমি তো পেয়ে গেছি আমার কাছে লাগে। তো H2-এর ভিতরে আমাদের কিওয়ার্ডটা কী ছিল, ফ্রেগ্রেন্স ফর মেন না, পারফিউম ফ্রেগ্রেন্স ফর মেন। আচ্ছা এখানে দেখেন ফর মেন কিন্তু লেখা আছে, আর এই দেখেন তাদের এই যে পারফিউমের বদলে তারা এখানে একটা সিনোনিম নিছে, এটা দিয়েও কাজ চলবে, এই যে আছে। হ্যাঁ, মোটামুটি আমরা ধরতে পারি এটা অপটিমাইজ আছে। আচ্ছা দেখেন প্রথম কিওয়ার্ডে কিন্তু পেয়ে গেছে অপটিমাইজ। আবার দেখেন এখানে ফ্রেগ্রেন্স লেখা আছে, এই যে ফ্রেগ্রেন্স, এই যে পুরোপুরি মিলে গেছে। তার মানে H2 কিন্তু অপটিমাইজ। আমি বলছিলাম যে কোনো একটা কিওয়ার্ড, মানে একটা H2-এর ভিতরে এই কিওয়ার্ডটা থাকলে হবে। আমি দেখতেছি তারা যতটা H2 নিচ্ছে সবগুলোর মধ্যেই মোটামুটি আনছে। এই যে এলো 4 নাম্বারটা, এই হলো 5 নাম্বারটা। আর যদি নিচে যাইতে চান, এই যে তখন এভাবে যেতে পারেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই দেখেন যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু তারা এটা মার্ক করে দিতেছে। হ্যাঁ, এই যে
9টা আমি দেখলাম পুরো বই। আচ্ছা, 9টার মধ্যে মোটামুটি 2 থেকে 3টার মধ্যে আছে, একটার মধ্যে থাকলেই হয়তো কিওয়ার্ডটা। তো আমরা এখানে লিখে দেবো ইয়েস H2টা অপটিমাইজ। আচ্ছা, এখন হলো 100 ওয়ার্ড। 100 ওয়ার্ড বলতে বোঝায় এই যে যাদের ওয়েবসাইটটা আছে তাদের ওয়েবসাইটের ভিতরে যে লেখাগুলো আছে প্রথম 100টা ওয়ার্ডের ভিতরে আমি যে কিওয়ার্ডটা নিছি ওই কিওয়ার্ডটা আছে কিনা না, প্রথম 100 ওয়ার্ড। আসলে এটা তো ব্লগ টাইপের ওয়েবসাইট না, এটা একটা ই-কমার্স টাইপের ওয়েবসাইট। আমি যে কিওয়ার্ডটা নিছি, তো এইভাবে কিওয়ার্ড পাওয়াটা টাফ, কারণ তারা আসলে ই-কমার্স ওয়েবসাইটের ভিতরে তো লেখা থাকে না। ব্লগ টাইপের ওয়েবসাইট হইলে অনেক কন্টেন্ট থাকে, অনেকগুলো কন্টেন্ট এখানে লেখা থাকে। যেমন ধরেন এই যে ওয়েবসাইটটা আছে দেখেন, আমরা যদি এই ওয়েবসাইট হইতো তখন আমরা দেখতাম এই যে প্রথম 100টা ওয়ার্ডের ভিতরে এই দেখেন এগুলো কিন্তু একটা ওয়ার্ড, 1 ওয়ার্ড 2টা 3টা 4টা 5টা 6টা, এবার প্রথম 100 ওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডটা আছে কিনা না। এই ওয়েবসাইটের ভিতরে এটা না থাকাটা স্বাভাবিক, যেহেতু এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। দেখেন নাই, কিন্তু একটু আছে, ফরম্যান এই কথাটা লেখা নাই। তো আমরা এখানে লিখে দিব নট অপটিমাইজ, হুবহু কিন্তু এই কথাটা নাই। তো আমি লিখে দিলাম প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এই কথাটা নাই। এটা কিন্তু কোডের মধ্যে না, কোড ছাড়া, মানে মেইন ওয়েবসাইটের ভিতরে আছে কিনা না আমরা দেখলাম নাই। তো আমরা এখানে লিখে দিলাম নট অপটিমাইজ। নট অপটিমাইজ লেখা দরকার ছিল। এখন তারা বলছে যে তোমার এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না। মোবাইল ফ্রেন্ডলি বলতে বোঝায় অনেক ওয়েবসাইট আছে যে ধরেন পিসির মধ্যে খুব সুন্দরই দেখা যায়, বাট মোবাইলের মধ্যে ভেঙে যায় ওয়েবসাইটটা, মানে টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ, তো আমরা বা দেখা যায় যে লেখাগুলো এই সাইডে ওই সাইডে বের হয়ে যায়। তো আমরা দেখবো এটা মোবাইলের মধ্যে কেমন দেখা যায়। এটা দেখতে আপনার মাউসটা নিয়ে আসবেন, এখানে আগের মতো রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন ইন্সপেক্টে ক্লিক করলে এই যে চলে আসলো। হ্যাঁ, দেখেন এটা মোবাইল ফ্রেন্ডলি, দেখেন কোনো কিছু কিন্তু সাইড দিয়ে বের হয় নাই, দেখেন পারফেক্ট আছে। হ্যাঁ, এই যে সাজানো আছে দেখেন। যদিও পিসির মধ্যে দেখেন, পিসির মধ্যে কেমন ছিল, পিসির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট দেখা যেতেছিল, আর মোবাইল তো ছোটো স্ক্রিন, তো মোবাইলের ভিতরে দেখেন 2টা করে প্রোডাক্ট দেখা যায়, বাট সাজানো গোছানো। এই যে মোবাইল ফ্রেন্ডলি করা হয়েছে, যখন ডেভেলপার এটা ডেভেলপ করছে উনি মোবাইল দিয়ে যারা দেখবে তাদের জন্য এটা অপটিমাইজ করছে। যদি এটা অপটিমাইজ না হইতো তখন আমরা লিখে রাখতাম নট অপটিমাইজ। আর এটা কিন্তু অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যাঁ, যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তখন দেখা যায় যে ওয়েবসাইটগুলো মানুষ অডিয়েন্স আসে ঠিকই, বাট আপনার রিটেনশন কমে যায়, তারা বেশিক্ষণ থাকে না, তারা কোনো প্রোডাক্ট কিনতে চায় না, কারণ আপনার প্রোডাক্ট দেখাই যেতেছে না, তারা কী কিনবে। ঠিক আছে, তো মোবাইল ফ্রেন্ডলি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওয়েবসাইটের স্পিড ঠিক থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা দেখলাম যে এই ওয়েবসাইটের ভিতরে মোবাইল ফ্রেন্ডলি এটা মোটামুটি আছে। তো আমরা এখানে লিখে দিব অপটিমাইজ মোবাইল ফ্রেন্ডলি, আমরা এখানে দেবো ইয়েস মোবাইল ফ্রেন্ডলি ইয়েস। পরে হলো ডিজাইন, তাদের ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম। হ্যাঁ, ডিজাইন মোটামুটি সুন্দর আছে দেখেন, অপটিমাইজ করা। যদি সুন্দর না হইতো তখন লিখতাম ব্যাড, যদি মোটামুটি সুন্দর হইতো তখন লিখতাম অ্যাভারেজ। তো আমরা দেখলাম এটা মোটামুটি সুন্দর আছে, তো আমরা এখানে লিখে দিব এটা ডিজাইন গুড, ডিজাইনটা হলো গুড। তারপর হলো ওয়েবসাইটের টাইপ। একটা ওয়েবসাইট বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন আমরা এখানে লিখে রাখছি একটা ওয়েবসাইট হতে পারে ব্লগ টাইপের, একটা ওয়েবসাইট হতে পারে ই-কমার্স টাইপের, সার্ভিস টাইপের, পোর্টফোলিও টাইপের। সার্ভিস মানে যারা সার্ভিস সেল করে, ই-কমার্স মানে যারা প্রোডাক্ট সেল করে, ব্লগ মানে তো যারা ব্লগ পাবলিশ করে আর কি, শুধু ব্লগই পাবলিশ করে, তাদের কোনো প্রোডাক্টটা কিছু নাই। কিংবা হইতে পারে একটা পার্সন বা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, নিজের সম্বন্ধে কথাবার্তা বলছে, নিজের প্রোডাক্ট সেল করার বা নিজের সার্ভিস সেল করার ট্রাই করতেছে, বা দেখা যায় শুধু নিজের সম্বন্ধে বর্ণনা দিছে, এটাই বলে পোর্টফোলিও। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা মূলত প্রোডাক্ট সেল করতেছে, তাদের নিজস্ব প্রোডাক্ট আছে। তো আমরা এটা লিখে দিব এই ওয়েবসাইটটা কীরকম ওয়েবসাইট টাইপ হলো এটা ই-কমার্স। ডান। তো আমাদের একটা কিওয়ার্ডে আমরা যেই কিওয়ার্ডে কাজ করতেছিলাম ওই কিওয়ার্ডে আমরা প্রথম কম্পিটিটর নিয়ে আমরা লেখাপড়া শেষ। ঠিক আছে, এখন আমরা সুন্দর করি, শাটা সিলেক্ট করে এই যে দিলাম, এই যে হয়ে গেল। ঠিক আছে, ডান। এখন আমরা আমাদের সেকেন্ড কম্পিটিটর দেখব। এইভাবে আপনি 10টা কম্পিটিটরের রেজাল্ট এখানে অন্তর্ভুক্ত করবেন। সবগুলো কিওয়ার্ড না, আপনি যেই কিওয়ার্ডটা নিছেন না ওই কিওয়ার্ড থেকে, কিওয়ার্ডের লিস্ট থেকে যে কোনো একটা লং টেল কিওয়ার্ড নেবেন, অ্যান্ড এই লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি 10টা কম্পিটিটরের ডাটা এখানে শেয়ার করবেন। অ্যান্ড এই জিনিসটা আমাদের শেয়ার করে দিয়ে দেবেন। শেয়ারে ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপর এই লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন আমাদের ফেসবুক গ্রুপে। এই গ্রুপে মোটামুটি আপনারা সবাই আছেন, এই গ্রুপে এসে একটা পোস্ট করবেন, আমরা পোস্ট অ্যাপ্রুভ করবো এবং আপনাদের হোমওয়ার্কগুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আপনাদের একটা দেখাইছি, আরেকটা দেখাই, তাহলে একটু সহজ হবে। তো সেকেন্ডটা আমরা বের করি। আমি তো কথা বলতেছি, তো এই কারণে আসলে সময় লাগতেছে, নাহলে তো এত সময় লাগতো না, ক্লিকে বের করা যেত। এবার আমরা সেকেন্ডটা একটু বের করে দেখাই। এই হলো সেকেন্ড ওয়েবসাইটের লিঙ্ক। আমরা সেকেন্ড ওয়েবসাইটের লিঙ্কটা বসালাম, তাদের পিএডি আমরা বের করব। পিএডি বের করতে আপনি একটা রিফ্রেশ দিবেন, ওয়েবসাইট লিঙ্ক বসায় আপনি একটা রোবট দিবেন, চেক পিএডি।
ও আচ্ছা, তারা বলছে একটা অ্যাকাউন্ট বানাতে বলতেছে। অ্যাকাউন্ট বানিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। হ্যাঁ, আমি অন্য একটা জায়গায় ট্রাই করি আবার। আসছে, ডিএ হলো 31, পিএ 29, ব্যাকলিং 0। আর ব্যাকলিং হলো 0। তারপর তারা বলছে টাইটেল, তাদের টাইটেলটা অপটিমাইজ কিনা আমরা একটু দেখি। আগের মতোই রাইট বাটন ক্লিক করেন, ভিউ পেজ সোর্সে গেলে আপনি তাদের টাইটেল দেখতে পারবেন। কন্ট্রোল এফে দিয়ে এখানে লিখবেন টাইটেল, টিআইটিএল টাইটেল। আচ্ছা, ফর ম্যান, আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু টাইটেলটা অপটিমাইজ করা আছে। এই যে ফ্র্যাগ্রেন্স কথাটা আছে, ফর ম্যান কথাটা আছে, এই যে এখানে পারফিউম বদল তারা এই কিওয়ার্ডটা আনছে, মোটামুটি অপটিমাইজ করা আছে। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো অপটিমাইজ। এখানে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো পাইছি, ফর ম্যান কথাটাও লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, পরে তাদের ইউআরএলটাকে অপটিমাইজ কিনা না, ইউআরএলটা অপটিমাইজ। আচ্ছা এই দেখেন ফ্র্যাগ্রেন্স ফর ম্যান, না ইউআরএলটা নট অপটিমাইজ, আমরা এখানে লিখে দেবো নট অপটিমাইজ ইউআরএল। মেটা ডিসক্রিপশন বের করতে হলে আমরা এই তোর জায়গা কপি করে আসবো এখানে। আমরা এখানে সার্চ দিব। আচ্ছা, তাদের মেটা ডিসক্রিপশনই মেবি নাই, তার মেটা ডিসক্রিপশন তারা অ্যাডই করে নাই। হ্যাঁ, মেটা ডিসক্রিপশন একদম নাই। আমরা এখানে লিখে দিব নট অপটিমাইজ। অনেক সময় আছে এরকম মেটা ডিসক্রিপশন তারা দেয় না। মেটা ডিসক্রিপশন কীভাবে দিতে হয় এটা আমরা অন পেজ এসে দেখবো। তো তাদের ওয়েবসাইটে তারা মেটা ডিসক্রিপশন দেয় নাই, এই কারণে আমরা এখানে লিখে দিলাম নট অপটিমাইজ। এখন আমরা দেখব তাদের H1টা, তাদের H1 আছে কিনা না। আগের মতোই এখানে লিখেন H1। আচ্ছা কী লিখছে H1 হলে এইটা অল ম্যান, না অল ম্যান ফ্র্যাগ্রেন্স। আচ্ছা, অল ম্যান ফ্র্যাগ্রেন্স। আচ্ছা, আমাদের কিওয়ার্ডটা কী ছিল? ফর ম্যান, না ফ্র্যাগ্রেন্স ফর ম্যান। অল ম্যান ফ্র্যাগ্রেন্স আর ফ্র্যাগ্রেন্স ফর ম্যান অনেক পার্থক্য। আমি তো বলছিলাম যে H1-এর মধ্যে আসলে কিওয়ার্ডটা পুরোপুরি থাকা লাগে। তো আমরা এখানে দিব নট অপটিমাইজ। তারপরে H2, আমরা এখন দেখবো H2-র মধ্যে আছে কিনা না। যে কোনো একটা H2-র মধ্যে থাকলেই হবে। তাদের H2 আছে 9টা, এই হলো প্রথম H2-র মধ্যে তারা কী লিখছে, এগুলো কিন্তু কোড। আর H2 হলে যে এইটা নিউ ইয়র্ক, আচ্ছা ইউরো পারফিউম নাই। হ্যাঁ, সেকেন্ড H2 হলো এইটা, এগুলো হলো কোড। আর লেখাটা হলো এই যে এখান থেকে শুরু, পলোডা পারফিউম নাই। 3 নাম্বারটার মধ্যে কি আছে, এখানেও নাই। আচ্ছা, তাদের লেখাগুলা, আচ্ছা ক্লাসিক বেস্ট সেলিং আমেরিকান ফ্র্যাগ্রেন্স নাই। 4 নাম্বারটার মধ্যে কি আছে, নাই। এটার মধ্যে আচ্ছা মেন্স ফ্র্যাগ্রেন্স আছে, বাট পুরোটা নাই। ফর মেন কথাটা নাই। ইমেল সাইন আপ, আচ্ছা এর আগেরটার মধ্যে, আচ্ছা পারচেস অপশান। আমরা যে 7 নাম্বারটা দেখছিলাম, দেখেন এটা কিন্তু মোটামুটি অপটিমাইজ। দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডটা কিন্তু প্রপারলি আসে, এই যে একটু ঘুরে ফিরে লেখছে বাট আসে। আমরা তো বলছিলাম যে মোটামুটি একটু ঘুরে ফিরে লেখলেও থাকলে আপনি অপটিমাইজ ধরে নেবেন। আমরা এখানে ধরে নেই যে অপটিমাইজ আছে। পরটা হলো 100 ওয়ার্ড, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এটা থাকার কথা না, এটা একটা ই-কমার্স ওয়েবসাইট, তো সেহেতু এখানে আসলে কথাবার্তা থাকে না। তো আমরা এখানে লিখে দিলাম যে নট অপটিমাইজ। মোবাইল ফ্রেন্ডলি কিনা না বের করার জন্য ওই আগের মতোই আপনি এখানে আসবেন, ইন্সপেক্টে দিবেন। ইন্সপেক্টে দিলে দেখা যাবে মোবাইল ফ্রেন্ডলি কিনা না। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি। দেখেন কোনো লেখা কিন্তু বের হয়ে যায় না, দেখেন এটা লেখাটা ছোটো হয়ে আছে, পারফেক্টলি আসছে। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি। আমরা এখানে লিখে দিব মোবাইল ফ্রেন্ডলি, ইয়েস। ডিজাইন টাইপ, হ্যাঁ ডিজাইন টাইপ মোটামুটি গুড। আর ওয়েবসাইটটা হইলো ই-কমার্স। সার্ভিস হলে সার্ভিস লিখবেন, ব্লগ সাইট হলে ব্লগ লিখবেন, যেটা যেরকম এরকম লিখবেন আর কি। তো আমি আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে 2টা রেজাল্ট বের করে দেখাইছি। আপনি কি করবেন, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনি 10টা রেজাল্ট বের করবেন। অ্যান্ড এই হোমওয়ার্কটারে শেয়ার দিবেন কোথায়, আমাদের ফেসবুক গ্রুপে। শেয়ারে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন, তারপরে কপি লিঙ্ক করে আপনি আমাদের গ্রুপে এসে
এটারে পোস্ট করে দিবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের কম্পিটিটর রিসার্চ।